মেদিনীপুর কলেজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, আর সেই উত্তেজনায় গড়ালো হিংসাত্মক সংঘর্ষে। অভিযোগ, প্রতিবাদ কর্মসূচি চলাকালীন এবিভিপি ও বিজেপি সমর্থিত একদল বহিরাগত লাঠি ও রড নিয়ে কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায়। হঠাৎ হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে কলেজ চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং শিক্ষার্থীদের রক্ষা করতে এগিয়ে আসেন কলেজের অধ্যাপক ও অধ্যাপিকারাও। অভিযোগ, সেই সময় তাদেরও আক্রান্ত হতে হয়। ঘটনায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় কিভাবে বহিরাগতদের হাতে লাঠি ও রড ঢুকলো, নিরাপত্তার ব্যবস্থা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্যাম্পাসে কড়া নিরাপত্তার দাবি তুলেছেন সাধারণ ছাত্রছাত্রী এবং শিক্ষকরা। এখন মূল প্রশ্ন, শিক্ষাঙ্গনে এই ধরনের হিংসার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে কলেজ প্রশাসন এবং পুলিশ? মেদিনীপুর কলেজের এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বন্ধুগণ, গতকাল যাদবপুরে গেটের লোগো ভেঙে নন্দলাল বসুর তৈরি করা সেই মহামান্য লোগোটি ভেঙে ফেলার প্রতিবাদে আমাদের মেদিনীপুর কলেজে দুপুর 12টার সময় শান্তিপূর্ণভাবে একটি প্রতিবাদ সভা আয়োজন করা হয়। তো এই এসএফআইয়ের উদ্যোগে প্রতিবাদ সভা আয়োজন করা হয়। এবার এই প্রতিবাদ সভায় বহিরাগত ছাত্র সংগঠন এই এবিভিপি কলেজে, যেখানে ফ্ল্যাগ হোস্টিং করার কোনো নিয়ম নেই, ওদের নিজেদের ফ্ল্যাগ নিয়ে কলেজের মধ্যে গার্ডদের ঠেলে কলেজের মধ্যে ঢুকে পড়ে ও আমাদের যে জুনিয়র ভাই বা যারা ছিল তাদের উপর চড়াও হয়। এই একদম মারপিট শুরু হয়ে যায় কলেজের মধ্যে। এখানে আমি, প্রীতম মুখার্জি, স্নেহাশিস পাত্র ও আমাদের অন্যান্য বন্ধুরা আক্রান্ত হয়েছে। আমার কানের পাশ দিয়ে রক্ত পড়ছিল। স্নেহাশিসের অবস্থা এখনও খুব খারাপ, কারণ ওর চোখ দিয়ে চোখটি ফুলে গেছে। ওর পায়ের অবস্থা, পা থেকে ওর এমনি হচ্ছে। আর আমাদের দিদিরা, আমরা এরা দুজন আছি। কলেজ আমাদের সেফ শেল্টার দিয়ে ভেতরে রেখেছে, কিন্তু আমাদের এখনও চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি, কারণ কলেজের বাইরে এই এবিভিপির গুন্ডারা এখনও ঘোরাফেরা করছে, বাইরে স্লোগানিং করছে, অসভ্য ভাষায় গালাগালি করছে, আমাদের মেয়েদের নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলছে। তাদের ভয়ে স্যার ম্যামরা আমাদের এখানে রেখেছেন, আর আমরা নিজেদের চিকিৎসার জন্য বেরোতেও পারছি না। তো এই একটা অরাজকতার অবস্থায় আমরা আছি। আমাদের সুরক্ষার ব্যবস্থা কলেজ নিলেও আমরা কতক্ষণ যে সুরক্ষিত আমরা বুঝতে পারছি না। আর এটুকু বলেই আমি আমার এই ব্লগটা বন্ধ করছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সারা রাত ধরে এবিভিপি, বিজেপি, আরএসএসের বহিরাগত দুর্বৃত্তরা গিয়ে আক্রমণ করেছে, আগুন জ্বালিয়েছে। তারপরে আবার গতকাল সেই বিশ্ববিদ্যালয়ে অভিযানের নাম করে বিশ্ববিদ্যালয়ের এমব্লেম ভেঙেছে। নন্দলাল বসুর ডিজাইন করা এমব্লেম, সেই এমব্লেমকে পায়ে মারিয়েছে। স্বাভাবিকভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গৌরব, বাংলার শিক্ষা ব্যবস্থার গৌরব, বাংলার স্বাধীনতা সংগ্রামের গৌরব, এই সমস্ত কিছুকে মাটিতে মিশিয়েছে একটা সংগঠন। সেই সংগঠনটার নাম এবিভিপি এবং আরএসএস। তাদেরই বিরুদ্ধে ছাত্রছাত্রীদের পক্ষে বহিরাগত মুক্ত, ভয়মুক্ত, দুষ্কৃতিমুক্ত ক্যাম্পাস গড়ার দাবি নিয়ে, এবং যারা নন্দলাল বসুকে অপমান করলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসকে অপমান করলো, তাদেরকে ধিক্কার জানিয়ে আজকে মেদিনীপুর কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের অভ্যন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ সভার আয়োজন করেছিল। সেই প্রতিবাদ